গত প্রায় এক বছর হতে চলল বাংলাদেশে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে জিহাদিদের কার্যকলাপ বাড়ছে। এই পরিস্থিতিতে এপারে কিভাবে অশান্তি ছড়ানো যায় এখন তার পরিকল্পনা চলছে বাংলাদেশের মাটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিলি করা হচ্ছে এই নির্দেশপত্র, যা আসলে পশ্চিমবঙ্গে ইসলামী উস্কানি দিতে পারে। ছক কষে ফেলছে হিজবুত তাহরির। চাঞ্চল্যকর বিষয় হলো, তারা বাংলার মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও সরিয়ে ফেলার ছক কষেছে। মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই নির্দেশিকা, অর্থাৎ বাংলাদেশকে অশান্ত করে ক্ষান্ত থাকছে না হিজবুত তাহরির। আর তাই এবার তারা হাত বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। গজওয়াতুল হিন্দ বইতে লেখা হয়েছে কিভাবে মমতা ব্যানার্জিকে সরানোর ছক কষছে হিজবুত তাহরির, কুখ্যাত জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের। দেখুন সেই গজওয়াতুল হিন্দের এই সংক্ষিপ্ত আলোচনা, যেখানে ভারতে কিভাবে তারা শিবির স্থাপন করবে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কিভাবে সরানো হবে সেই সংক্রান্ত বিষয় উল্লেখ করা রয়েছে। বইতে লেখা আছে মমতা ব্যানার্জিকে কৌশলে নির্বাচনে পরাজিত করা হবে বা কোনো দোষ দেখিয়ে গ্রেপ্তার করা হবে কিংবা সরিয়ে দেওয়া হবে। আবার এও লেখা আছে কোনো মাধ্যমে মমতাকে বশে আনতে পারে তারা। ভাবতে পারছেন ভয়ঙ্কর কি সব প্ল্যানিং? বিরোধী দলগুলোকে উস্কানি দেবে। সেই নিয়ে কি বলছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার, শোনাবো তার বক্তব্য। ভারতের প্রশাসনও বাংলাদেশে শিবির স্থাপন করবে একই শর্তে। কি শর্ত আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তবে বলা হয়েছে এই যুদ্ধের পথে যেন কোনো রকম ছোট বড় সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য তারা পূর্বেই পশ্চিমবাংলা তথা কলকাতাতে মুশরিকদের মনোমতো উগ্রবাদী একজন নেতাকে নিযুক্ত করবে। হতে পারে মমতাকে তারা কৌশলে নির্বাচনে পরাজিত করবে, অথবা কোনো দোষ দেখিয়ে গ্রেপ্তার কিংবা সরিয়েও দিতে পারে। আবার এমনও হতে পারে তারা মমতাকেই কোনো মাধ্যমে বশে আনতে পারে। এরপর যখন মুশরিকদের সকল পথ বাধামুক্ত হবে, তখন তারা কৌশলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবসর নিতে বলবে এবং তার পরিবর্তে তার ছেলে অথবা বোনকে ক্ষমতায় বসাবে। মানে এই ধরনের একটা বিষয়। এরপরটা আরো ইম্পর্টেন্ট, এরপরের লাইনটা আরো একটু ইম্পর্টেন্ট। পরে কি বলা হয়েছে, বিভিন্ন কৌশলে উস্কানি দেবে বিরোধী দলগুলোকে, ফলে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেবে। এই অবস্থায় অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রী দেশে শান্তি শৃঙ্খলা সৃষ্টির জন্য ভারতের কাছে সাহায্যের আবেদন জানাবে। ভারত এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে গণহত্যা শুরু করবে। মানে এগুলো কি, মানে কিভাবে এই ধরনের একটা বক্তব্য থাকে ওয়েবসাইটে? বেসিক্যালি যেটা হচ্ছে যে এটা এদের একটা প্রেডিকশনের মতো। ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সিম্পলি একটা ছক, অর্থাৎ গাজওয়াতুল হিন্দের দিকে যে অগ্রসর হওয়ার যেই ক্ষণটা আছে, এটা হচ্ছে প্রি ক্ষণ, অর্থাৎ ওই মুহূর্তের আগের ঘটনাবলীগুলো তার বর্ণনা করছে। এই মুহূর্তে মনে হয় দর্শকদের জন্য এটা বলে রাখা ভালো যে গাজওয়াতুল হিন্দ আসলে কি জিনিস। ইসলামী বইপত্র অনুযায়ী গাজওয়াতুল হিন্দের যে ধারণাটা, সেটা এক পক্ষ বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাছ থেকে এই জিনিসটা এসেছে, উনার ভবিষ্যৎবাণী। এইটা বলছে যে 850 বছর আগে এইটার একটা তথ্য পাওয়া যায় নিয়ামতুল্লাহ নামে এক ভদ্রলোকের এক লেখা থেকে, হযরত নিয়ামতুল্লাহ তার বই থেকে। এখানে দু ধরনের স্কুল অফ থটস আছে। একদল বলছে যে ভারতের যারা মুসলিম আছে তাদেরকে একসময় অ্যাটাক করবে, তারা পাল্টা অ্যাটাক করবে, তখন এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, যাতে দর্শকরা পড়তে পারে। হ্যাঁ দাদা আপনি বলুন। রাইট, এই যুদ্ধে মুসলমানদের জয় হবে এবং জয় হওয়ার পরে তারা ভারতবর্ষকে সেখানে আপনার ইসলাম কায়েম করবে, এখানে সবাই ইসলামিস্ট মুসলিম শাসন কায়েম হবে। আরেকটা স্কুল অফ থটস বলছে যে এই যুদ্ধে জয়ী হওয়ার পরে এই যোদ্ধারা আপনার যোগ দেবে হচ্ছে ইমাম মাহাদি যে আসবে, ইমাম মাহাদির সাথে যোগ দিবে এবং ইমাম মাহাদি সহ তারা জেরুজালেমে যাবে। জেরুজালেমে গিয়ে ইসরায়েলিদেরকে তখন তারা দখল করবে এবং সারা পৃথিবীতেই ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবে। হিজবুত তাহরিরের আরেকটা জিনিস কিন্তু একটু জরুরি একটু বোঝাটা, সেটা হচ্ছে তারা সারা পৃথিবীতে খেলাফত চায়। খেলাফত হচ্ছে এমন যে গণতান্ত্রিক যে ব্যবস্থাটা, এটাকে তারা ম্যানমেড বা তাগুতি, তারা তাগুত বলে, এগুলো মানুষের তৈরি বলে মনে করে। এবং তারা খিলাফত চায় হচ্ছে এমন যে সারা পৃথিবীর মানুষরা কিছু পার্টিকুলার খলিফার আন্ডারে থাকবে। যেমন আপনার সালতানাত শব্দটার সাথে আমরা পরিচিত ছিলাম, অমুক সালতানাত তমুক সালতানাত। তো খিলাফতটা হচ্ছে ওরকম আর কি, যে যেমন মুসলমানদের যে ধর্মীয় নেতা বা আমাদের নবী মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মৃত্যুর পর খেলাফত পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে এরপরে যারা যারা এসেছে হযরত উমর, হযরত আলী, এইভাবে
এসেছে। তো একইভাবে তারা যেটা ওইটার একটা কন্টিনিউশন চায়, তারা চায় যে সারা পৃথিবী এরকম খেলাফতের আন্ডারে থাকবে, এবং ওইটা প্রতিষ্ঠা করবার জন্য গাজওয়াতুল হিন্দ হচ্ছে ওয়ান পার্ট অফ ইট। যে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে করবে, ফলশ্রুতিতে তারা সেইখানে ক্ষমতাতে বিজয়ী হয়ে তারা করবে। এই যে পুরো পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা তারা বলছে যে ধর্মীয় গ্রন্থগুলোতে লেখা রয়েছে, এবং বর্তমানে যে ঘটনাটা বাংলাদেশে হচ্ছে এইটাকে তারা বলছে যে এগুলো আগেই লেখা ছিল যে এই ঘটনাগুলো ঘটবে, এবং তারা এটার একটা প্রি নোটিশও দিয়েছিল যে কি কি ঘটবে, যে প্রধানমন্ত্রী এরকম পদত্যাগ করবে, তার বোনকে বা তার ছেলেকে বসাবে, ভারতের সাথে এক ধরনের চুক্তি হবে, যেটা আপনি দেখবেন হামলার পূর্বে হেডিং দিয়ে যেখানে লেখা আছে। এবার আপনাদের বলি এই বই কিভাবে বিলি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাপিয়ে এই বই বিলি করা হচ্ছে। বিষয়টা ওয়েবসাইটে সীমাবদ্ধ নেই, আর হাতে হাতে বিলি করা হচ্ছে এই বই, যা ছত্রে ছত্রে রয়েছে শুধু উস্কানি। সেই নিয়ে বলেছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। শুনুন। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এই বইটা বিলি করা হচ্ছে, ছাত্রদের মধ্যে ছাপিয়ে বিলি করা হচ্ছে, মানে শুধুমাত্র ওয়েবসাইটে আর সীমাবদ্ধ নেই, ছাত্রদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এইটা হাতে হাতে দেওয়া হচ্ছে এবং এটা প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশের পুরাতন বইপত্রের একটা বাজার আছে, এটা খুবই বিখ্যাত ঢাকাতে, এটাকে বলা হয় নীলক্ষেত। কেমন? এই নীলক্ষেতের যেই ফুটপাতের যেই পুরনো বইয়ের দোকানগুলো আছে বা সেখানে বইয়ের স্টল গুলো আছে, বাংলা বাজার, যেটা আরেকটা বইয়ের একটা গোডাউন বলা যেতে পারে, এই বাংলা বাজার নীলক্ষেতে এই বইগুলো রীতিমতো এখন বিলি করছে। এবং শুক্রবারের জুম্মার নামাজের পর এদের এই লেখাগুলোর একটা সামারি আপনার 2 A4 সাইজের পাতাতে 2 সাইড করে এইটা হাতে 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 বিলি করা হচ্ছে। তো এবং আরেকটা ব্যাপার আমি বলতে পারি, এমনকি খোদ ইংল্যান্ডে আমি দেখেছি যে আমরা যখন বর্ষবরণ প্রোগ্রামটা বাঙালিরা করে, বিশেষ করে মে জুন মাসে একটা বিশাল প্রোগ্রাম সেখানে হয়, আমাদের যে বর্ষবরণটা একটু লেট করে সেখানে হয়। তো সেখানেও আমি দেখেছি যে হিজবুত তাহরীর ছেলেরা একসময় আপনার এই লিফলেট বিতরণ করতে, পরবর্তী সময় তাদেরকে ব্যান করার পরে পুলিশ সেখানে তারা আর করতে পারে না, কিন্তু এই যে বর্ষবরণ করাটা যে খারাপ, এটা যে হারাম, এটা যে বেদাত, এই ধরনের কথাবার্তা বলে তারা লিফলেট দিত ইংল্যান্ডে। আমার মনে আছে অসংখ্যবার সেই লিফলেট পেয়েছি। তো একই ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও এই পোস্টারিং করছে। অর্থাৎ হিজবুত তাহরী শুধু বাংলাদেশকে অশান্ত করেই ক্ষান্ত নেই, বরং পশ্চিমবঙ্গকেও অশান্ত করার চেষ্টা পুরো দমে চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।